চিতল মাছের বড়ি বানাতে এখন লাগছে আমাদের চিতল মাছের পিঠের দিকে অংশটা নিয়ে নিয়েছি। দেখো তোমরা যা যা লাগবে সব আমি সাজিয়ে নিয়ে নিয়েছি। এখন প্রথমে মাছটাকে আমরা একটা চামচ দিয়ে বার করে নিচ্ছি, মাছের ভেতরে অংশগুলোকে বার করে নিয়ে সব পুরো মাছের অংশটাকেই পুরো বার করে নিলাম। নিয়ে এবার মাছের ভেতরে যে কাঁটাগুলো রয়েছে কাঁটাগুলোকে ভালো করে পরিষ্কার করে নেবো, ছাড়িয়ে প্রত্যেকটা কাঁটাকে বেছে বেছে ফেলে দিয়ে তারপর ওর মাছের যে এটা যে বেরোলো মাছ, যেটুকুনি মাছ বেরোলো আর কি, তার মধ্যে একটা ছোটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলুকে নিয়ে মাছের সাথে ভালো করে চটকে নিচ্ছি। ভালো করে চটকানোর পর ওর মধ্যে আমরা দেবো এক চামচের মতো, ছোটো এক চামচের মতো দিচ্ছি হলুদ গুঁড়ো, আর এক চামচের মতো দেবো লাল লঙ্কার গুঁড়ো, আর দেবো হাফ চামচের মতো কালো জিরে দিয়ে ভালো করে মাছটাকে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর তারপরে গিয়ে আমরা দুটো বড় বড় ডিমের আকৃতির বল বানিয়ে নিচ্ছি। এবার কড়াইতে জল দিয়ে জলটাকে ফুটতে দেবো। জলটা ফুটে গেলে তার মধ্যে দুটো ডিম যে বলগুলোকে তৈরি করলাম ওগুলোকে ছেড়ে দেবো। ওগুলোকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এই যে নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে দেবো সর্ষের তেল, দিয়ে তেলটা গরম হয়ে গেলে ওই বলগুলো থেকে গোল গোল আকারে পিস পিস করে কেটে নিচ্ছি আমি বড়িগুলো করার জন্য। এবার তেলটা গরম হয়ে এসছে আমাদের, এবার এক এক করে বড়িগুলোকে ভাজতে দিয়ে দেবো আমরা। বড়িগুলোর মধ্যে এখন আমি একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে বড়িগুলোকে এখন ভাজতে দিয়ে দেবো কড়াইয়ে। দেখো এখন বড়িগুলোকে এপিট ওপিট করে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। পরপর সব কটা বড়িকে আস্তে আস্তে করে ভেজে ভেজে তুলে রাখবো। দেখো এটা আমাদের ভাজা হতে থাক, ততক্ষণে এখন আমি মিক্সিং জারের মধ্যে কেটে রাখা পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে গোটা চিড়িগুলোকে দিয়ে একটা সুন্দর স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। এবার সুন্দর স্মুথ পেস্ট তৈরি হয়ে গেল। এবার তখন আমার বড়ি ভাজাগুলো সব কমপ্লিট হয়ে গেল। এবার এগুলোকে সব প্লেটে তুলে নিচ্ছে আস্তে আস্তে করে। এবার ওই তেলের মধ্যেই আমি সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে ওর মধ্যে অল্প একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আমি। দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে থাকবো, বেশ কিছুক্ষণ কষাতে থাকবো মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে এক চামচের মতো হলুদ গুঁড়ো আর এক চামচের মতো কালার করার জন্য লাল মরিচের গুঁড়ো দেবো। লাল মরিচের গুঁড়ো দেওয়ার পর এক চামচের মতো লবণ দিচ্ছি, দিয়ে মশলাটা আবার কিছুক্ষণ কষিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। মশলাটা কষানো হয়ে তেল ছেড়ে গেছে আমাদের, দেখছো মশলা থেকে, তখন ওর মধ্যে আর বেশ কিছুটা আন্দাজ মতো জল দিয়ে ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে ঢেকে দেবো। বড়িগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা হয়ে যাওয়ার পর বড়িগুলো ফুটে উঠলে তার মধ্যে আমরা গরম মশলা দিয়ে বেশ কিছুক্ষণ আরেকটু ফুটাতে দেবো। ঝোলটা মাখা মাখা হয়ে গেলে নামিয়ে দেবো। তৈরি হয়ে গেলে আমাদের চিতল মাছের বড়ি বা চিতল মাছের মুইটা। তোমাদের দেখো আমাদের তৈরি হয়ে গেছে চিতল মাছের বড়ি বা চিতল মাছের মুইটা। আমি বাটিতে এখন সার্ভ করে নিয়েছি। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব দুর্দান্ত হয়েছে। রেসিপিটি অবশ্যই ট্রাই করো।